নমস্কার বন্ধুরা, অন্তর্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে, যেখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডি ও লাইব্রেরিয়ান পোস্টের জন্য অপেক্ষা করছিলে, তাদের জন্য সুখবর। তো বন্ধুরা, এই মুহূর্তে আছি WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে ইতিমধ্যে গত 4/8/2025 তারিখে WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং ডি এর একটি নতুন গ্যাজেট নোটিশ জারি করে দিয়েছে। খুব তাড়াতাড়ি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে বন্ধুরা। তো চলো দেখে নেব সেই অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এই হলো সেই নোটিশ। দেখো, এখানে দেওয়া রয়েছে তোমার ডেট, কত তারিখে এটা পাবলিশ হয়েছে। 4/8/2025 এটা পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো এখানে কি বলছে চলো সেগুলো দেখবো গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পর্কে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যেটা আমি এখন তোমাদের সামনে দেখাতে চলেছি। তোমরা যদি এই নোটিশটা পেতে চাও তাহলে আমাকে মেসেজ করো বা কমেন্ট করো, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এর লিঙ্ক, সেখান থেকে নিয়ে নিও। তো এখানে তেমন কিছু নেই খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের প্রয়োজন হবে। তো খুব বড় নোটিশ, তো তুমি যদি চাও তাহলে এটা পড়ে নিতে পারো, কেননা পুরো নোটিশটা পড়ে যদি ভিডিও করতে চাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তো অনেক লেন্দি হয়ে গেলে ভালো লাগবে না। তো দেখো, এখানে লাইব্রেরিয়ানের জন্য কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেইগুলো বলে দিয়েছে। বলছে দেখো, ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স, কমার্স অ্যাজ রেগুলার, এক্সটার্নাল অর প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশন, ঠিক আছে। কোরেসপন্ডেন্স কোর্স উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যাজ রেগুলার, এক্সটার্নাল, প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশন কোরেসপন্ডেন্স কোর্স অন or before the last date of receiving online application। অর্থাৎ এখানে বলছে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তোমাকে কিন্তু যে কোনো শাখা থেকে তোমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে লাইব্রেরিয়ান পোস্টে অ্যাপ্লাই করার জন্য। এখানে দেখো এজ লিমিট বলে দিয়েছে, মিনিমাম তোমার 20 বছর বয়স অ্যান্ড ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। সেটা তোমাকে কিন্তু জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী করতে হবে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাস থেকে শুরু করে ফর্ম ফিল আপের ডে পর্যন্ত সেই হিসাবে কিন্তু তোমাকে মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর হতে হবে। এবং যেভাবে বয়সের ছাড়গুলো দেওয়া হয়ে থাকে ঠিক সেভাবেই বয়সের ছাড়গুলো দেওয়া হয়ে থাকবে। SC STদের জন্য 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং 3 বছরের বয়সের ছাড় কিন্তু আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্যান্ডিডেটগুলো পেয়ে যাবে। এছাড়াও যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের কিন্তু 8 বছরের বয়সের ছাড় রয়েছে। এবার দেখো, ক্লার্ক পোস্টের জন্য যেই কোয়ালিফিকেশনগুলো বলছে সেখানে বলছে দেখো, পাস্ট স্কুল ফাইনাল মাধ্যমিক অর লিস্ট ইকুইভ্যালেন্ট অর ওল্ড এইচএস ইন লিউ অফ স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। এখানেও তোমাকে সেটাই বলছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের ঠিক আগে পর্যন্ত কিন্তু তোমাকে যে কোনো জায়গা থেকে তোমার এই যে যোগ্যতাগুলো বা এই যে তোমার মাধ্যমিক পাস এইগুলো তোমার প্রয়োজন হবে, ঠিক আছে, এই ক্লার্ক পোস্টের জন্য। এখানে তোমার দেখো বয়সের ছাড়ের জায়গায় তোমাকে বলে দিয়েছে মিনিমাম 18 বছর বয়স হতে হবে অ্যান্ড ম্যাক্সিমাম 40 বছর বয়স হতে হবে। সেটা কিন্তু তোমাকে ওই জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী হয়ে থাকবে, ওকে। এখানেও তুমি বয়সের ছাড় ওইভাবেই পেয়ে যাবে ক্লার্ক পোস্টের জন্য। SC STদের জন্য 5 বছরের বয়সের ছাড় এবং আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 3 বছরের বয়সের ছাড় রয়েছে। এছাড়াও যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু 8 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তারা। এরপর দেখো 3 নম্বর গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানে তোমাকে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এই পোস্টে তুমি আবেদন করতে পারবে। যেখানে তোমার বয়সের দিক থেকে বলছে যে মিনিমাম তোমাকে 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর। ঠিক গ্রুপ সি এবং গ্রুপ ডি দেখো একই রকমের কিন্তু এজ লিমিট রয়েছে। তারপর তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ যে তোমাকে SC STদের জন্য কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে। এছাড়াও তোমার আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেসদের জন্য 3 বছরের এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু 8 বছরের বয়সের ছাড় তারা পেয়ে যাবে। তারপর দেখো এখানে বলছে সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন, ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারভিউ টু বি ডিটারমাইন্ড বাই দ্য কমিশন ইন দ্য ফলোয়িং ম্যানার্স। তোমাকে এখানে দেখো বলছে কী কী হবে। তোমাকে লাইব্রেরিয়ান পোস্টের জন্য তোমার যে সিলেকশন প্রসেসগুলো রয়েছে সেখানে তোমাকে দেখো রাইটেন এক্সাম দিতে হবে, সেটা তোমার ওএমআর বেসড হবে 75 মার্কের, ওকে। এরপর তোমাকে একাডেমিক কোয়ালিফিকেশন থাকবে, যেখানে তোমার কিন্তু একাডেমিক যে সমস্ত যোগ্যতা তার উপর ভিত্তি করে তোমায় 10 মার্ক দেওয়া হবে। এরপরে রয়েছে তোমার দেখো সিমিলার এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে প্রিভিয়াস তার উপর কিন্তু তোমাকে 5 মার্ক দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন রয়েছে সেখানে তোমার পার্সোনাল কোয়ালিফিকেশন এবং তোমার সিমিলার এক্সপিরিয়েন্স এই দুটো মিলিয়ে কিন্তু 15 মার্কস দেওয়া হবে।
এছাড়াও তোমার ওরাল ইন্টারভিউ থাকবে যেখানে 10 মার্ক থাকবে। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে এবং এর উপর ভিত্তি করে কিন্তু তোমাকে সিলেকশন প্রসেসটা হয়ে থাকবে। এরপর দেখো পার্ট বিতে রয়েছে ক্লার্ক পোস্টের সিলেকশন প্রসেসগুলো। এখানে দেখো তোমাকে বলছে যে রিটেন এক্সামিনেশন হবে, সেটাও ওএমআর বেসডে হবে এবং 60 মার্কের ওএমআর বেসডে হবে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে। দ্বিতীয়ত বি নম্বর দেখো বলছে একাডেমিক কোয়ালিফিকেশন, তোমার টোটাল 15 মার্ক থাকবে এখানে। তো একাডেমিক যে স্কোর সেখানে 10 মার্ক দেখা হবে এবং তোমার যদি সিমিলার এক্সপিরিয়েন্স থাকে তো সেখানে 5 মার্ক। টোটাল এখানে কিন্তু তোমার 15 মার্ক দেওয়া হচ্ছে একাডেমিক স্কোর থেকে। এরপর সি নাম্বার দেখো ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ এখানে তোমার কিন্তু কম্পিউটার টেস্ট হয়ে থাকবে এবং ইন্টারভিউ মিলিয়ে টোটাল 25 মার্ক দেওয়া হবে। ওকে, এই যে এখানে তোমাকে আউট অফ হুইচ দেখো 1 নম্বর বলছো ওরাল ইন্টারভিউয়ে 10 দেওয়া হবে এবং তোমার টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি এখানে 15 মার্ক। টোটাল 25 মার্ক তুমি এইখান থেকে পাচ্ছ এবং এর উপর ভিত্তি করে কিন্তু তোমার ক্লার্ক পোস্টের সিলেকশনটা হয়ে থাকবে। এরপর দেখো পার্ট সি রয়েছে যেখানে তোমার গ্রুপ ডি এবং যে স্টাফ নিয়োগ করা হবে সেখানে যে এক্সাম প্রসেস এবং সিলেকশন প্রসেস সেটা সম্পর্কে বলেছে। এখানেও কিন্তু ওএমআর বেসডেই পরীক্ষা হয়ে থাকবে। দেখো রিটেন এক্সাম হবে, টোটাল 40 মার্কের রিটেন এক্সাম হবে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকবে। বি নম্বর দেখো বলছে সিমিলার এক্সপিরিয়েন্স, এখানে তোমার 5 মার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকবে এবং ওরাল ইন্টারভিউ থেকে 5 থাকবে। টোটাল কিন্তু এখানে 50 মার্ক থাকবে আর এই 50 মার্কের উপর ভিত্তি করে কিন্তু তোমার গ্রুপ ডি এর সিলেকশনটা হয়ে থাকবে। তো দেখো এখানে আরও অনেক কিছু দেওয়া রয়েছে, এই সব কিছু তো আর একটা ভিডিওতে বলা সম্ভব নয়, কেননা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তোমরা যদি এই পিডিএফটা নিয়ে পড়তে চাও তাহলে কমেন্ট করো, আমি পিডিএফটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। এখানে ফর্ম ফিল আপ সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে বলেছে। তো ফর্ম ফিল আপের আগে এরকম একটা নোটিশ বের হয় যেখানে তোমার বিভিন্ন রকমের ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তো খুব তাড়াতাড়ি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ হতে চলেছে। তো তোমাদের টেনশনের কোনো বিষয় নেই, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ হবে। অধীর আগ্রহে বসে আছে অনেক ছেলে মেয়ে, তো সেই অপেক্ষার অবসান ঘটবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও এরকম অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।